আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো কোয়েল পাখির আমার যে কোনো বিষয়ে ভিডিও পাবেন। যারা কোয়েল পাখি ক্রয় করতে চান আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন, আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। তো নতুনদের আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, আমি যেভাবে কোয়েল পাখি পালন করি। তা আমার প্যারেন্টস পাখি 20 থেকে 25টা। তো এই 25টা পাখি থেকে আমি দৈনিক আমার 20টা মহিলা এবং 5টা পুরুষ দিয়েছি। তো 20টা মহিলা পাখি থেকে আমি প্রতিদিন 17-18টা পর্যন্ত ডিম পাই। তো সেই ডিমগুলো আমি এখানে এক সপ্তাহ সংরক্ষণ করি। এক সপ্তাহে আমার প্রায় 120 থেকে 30টা ডিম হয়। তো এই এক সপ্তাহ পরে আমি ডিমগুলা ইনকিউবেটর মেশিনে বসিয়ে দিই প্রতি সপ্তাহে। তো আমার দুইটা মেশিন, একটা মেশিন হলো হ্যাচার এবং আরেকটা মেশিন হলো সেটার। তো যেই সেটার মেশিনটাতে আমি 14 থেকে 15 দিন রাখি এবং হাতে ঘুরিয়ে দিই। আর যখন হ্যাচারে দিই তখন আর ঘুরানোর প্রয়োজন হয় না। হ্যাচার মেশিনটা অবশ্যই ছোট, আর সেটার মেশিনটা আমার এখানে প্রায় 700 থেকে 800 ডিম দেওয়া যাবে। তো আমি মেশিনের ভিতরে সেটার মেশিনে আমি এই ডিমগুলা দিয়ে দিব, এবং যেই ডিমের বয়স আমার আজকে 14 দিন 15 দিন, সেগুলো আমি হ্যাচারে দিয়ে দিব। তো অবশ্য হ্যাচারে আমার আরও একদিন আগে দেওয়ার কথা ছিল, কিন্তু আমি দিতে পারিনি ব্যস্ততার কারণে। আজকে হঠাৎ করে দেখি একটা দুইটা বাচ্চা ফুটে গিয়েছে, সেজন্য আমি ডিমগুলো তাড়াতাড়ি করে হ্যাচারে নিয়ে দিলাম। হ্যাচার যে আমার ছোট মেশিনটা আছে, সেই হ্যাচারে ছোট মেশিনগুলো বসিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে এই মেশিন, এই ডিমগুলো আমি এখন হ্যাচারে দিয়ে দিছি। ডান সাইডের ডিমগুলার বয়স 16 দিন, আজকে বাচ্চা ফুটে বের হওয়া শুরু করছে দু একটা। এই ডিমগুলো আমি হ্যাচারে দিয়ে দিয়েছি। তো এখন আমি এই বাম পাশের ডিমগুলাও ক্যান্ডেলিন করে ডান পাশে দিয়ে আবার নতুন করে বাম পাশে নতুন ডিমগুলা বসিয়ে দিয়েছি। এই যেখানে বসিয়ে দিছি। তো যেই ডিমগুলো আমি এই মেশিন থেকে হ্যাচার থেকে আমি যেই ডিমগুলো সেটারে দিয়েছি, সেগুলা আজকে বাচ্চা ফুটে বের হওয়া শুরু করতেছে। তো এখানে আমার এই ডিমের বয়স আজকে দিলাম এই ডিমগুলো বাম পাশে, আর ডান পাশের ডিমগুলোর বয়স হলো আজকে 7 দিন। 7 দিন আগে দিয়েছিলাম। তো যেগুলার বয়স আরও আগে দেওয়া ছিল প্রতি সপ্তাহে যেহেতু দেই, তো যেটার বয়স 15-16 দিন আজকে। তো এই যে এটা হলো আমার সেই হ্যাচার মেশিন, যে এই মেশিনে বাচ্চা ফোটাই। যখন বাচ্চা ফুটে বের হওয়ার সময় হয় তখন আমি এই মেশিনে দিয়ে দিই। তার জন্য রেজাল্টটা আলহামদুলিল্লাহ খুব ভালো আসে। আর একই মেশিনে ভিন্ন ডিম দিলে সমস্যা হবে, কারণ এখানে যেহেতু সেটারে আমার আর্দ্রতার একটু কমই লাগে, আর হ্যাচারে আর্দ্রতা একটু বেশি প্রয়োজন হয়। সেজন্য আমি দুইটা মেশিন ব্যবহার করি, এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে। আর এই মেশিনটা আমার প্রথম যখন আমি ডিম ফোটানো শুরু করি, তখন এই ছোট মেশিন দিয়ে আমি ডিম ফোটানো শুরু করেছিলাম। যেহেতু আমার এখন এখানে ডিম বেশি, আমার প্রতি সপ্তাহে 120-150 পিস ডিম আমি মেশিনে দিতে পারি, সেজন্য আমার একটা বড় মেশিন কিনেছি। আর ওই বড় মেশিনে আমি বিভিন্ন বয়সের ডিম রাখতে পারি। 15 দিন যেহেতু আর্দ্রতার প্রয়োজন হয়, 50 থেকে 60 15 দিন রাখলেই হয়ে যায়। এবং যখন ডিম ফোটা শুরু করে তখন আর্দ্রতার প্রয়োজন হয় 70+। তার জন্য আমি এই হ্যাচার মেশিনটি আলাদাভাবে ব্যবহার করেছি। 70+ হ্যাচারে আমি ব্যবহার করেছি। তো বাচ্চা ফোটার পর আমি ব্রুডিং করি। তো আমার কিভাবে ব্রুডিং করি সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। যারা চান ব্রুডিং কিভাবে করবেন, তো অবশ্যই আমার চ্যানেলে ওই ভিডিওটি দেখে আসতে পারেন। আর যারা অবশ্যই নতুন আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখতেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি সব অল করে দিবেন। তো এখানে আমার এই পাখিগুলোর বয়স হচ্ছে আজকে 8 দিন। মাশাআল্লাহ, এগুলো আমি ব্রুডিং
কমপ্লিট করে ফেলেছি। যেহেতু গরম দিন, এখন 8 দিন আমি ব্রুডিংয়ে রেখেছিলাম। তো ব্রুডিং করার পরে এখানে আমি খাঁচায় দিয়ে দিয়েছি তারা এখানে। আর ব্রুডিং আমি এই খাঁচার ভিতরেই করি। এই খাঁচার ভিতরে দুইটা আলাদা আলাদা পার্টিশন আছে। তো ওই পার্টিশনে আমি ওই পাশে ব্রুডিং করি, চটের ভিতরে নিচে চট দিয়ে ব্রুডিং করি, এবং ব্রুডিং শেষ হলে আমি এখানে রাখি। এবং এর যে আগের ব্যাচের যে বাচ্চাগুলা, সেই বাচ্চাগুলা আমি এখানে নিচে রেখেছি। এখানে এই ব্রুডিংয়ের জন্য আমি একটা খাঁচা ব্যবহার করেছি। প্রথম তলায় আমি ব্রুডিং করি এবং দ্বিতীয় তলায় এই যে একটু বড় হয়েছে, এগুলোর বয়স আজকে প্রায় 17 থেকে 18 দিন। তো যেহেতু আমার এখানে 1 সপ্তাহ পর পর বাচ্চা বের হয়, সেজন্য আমার বাচ্চার বয়সও 1 সপ্তাহ ডিফারেন্স থাকে। তো এর আগে যেগুলো দেখলেন 8 দিন, এইগুলা হলো 17 থেকে 17 দিন এরকমই হবে। আর আজকে যে বাচ্চাগুলো বের হইতেছে, ওই বাচ্চাগুলো আমি নতুন করে ব্রুডিংয়ে দিব। ব্রুডিং শেষ হওয়ার পর তো অবশ্যই যারা জিরো বাচ্চা প্রয়োজন তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো যাদের ব্রুডিং কমপ্লিট করা এরকম 10 দিন, 15 দিন, 20 দিন বা 30 দিনের পাখি প্রয়োজন, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো আমার ঠিকানা হলো জামালপুর জেলা, মেলান্দ থানা, মালঞ্চ, মামা ভাগিনা গ্রামে। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।